নিজে থেকে বাচ্চার বাবার সঙ্গে কথা বলে এটার ব্যবস্থা করে এসেছি এবং প্রথমে উনি ওনার থেকে বলছেন কয়টা মারা গেছে মানে আজকে তো একজন মারা গেছে সেই জায়গা থেকে যে বাচ্চাটা 9টার দিকে বাচ্চাটা মারা গেছে, 9টার দিকে মারা গেছে। ওর ব্যাপারে আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেও বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। প্রথমে তাকে নিয়ে যাবে যেখানে থাকতো উত্তরাতে, তারপর তারা শরীয়তপুরে নিয়ে গিয়ে এটা দাফনের ব্যবস্থা করবেন। এবং ইতিমধ্যে আমরা ওখানকার যে সিভিল সার্জন, সেই সিভিল সার্জনের সঙ্গে কথা বলে এই প্রক্রিয়াতে সমস্ত ধরনের সহযোগিতা করবার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি এবং বাচ্চার দেহকে আমরা এখান থেকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এয়ারফোর্সের যারা কাজ করছেন তারা সমস্ত প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে তাদের সাহায্যে করা হয়। তো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেবো। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। মাননীয় পরিচালক, আমরা ওই আইমানের চাচার সাথে কথা বলেছি। আপনি যদিও গত কদিন ধরে বলছিলেন যে যারা অগ্নিদগ্ধ পেশেন্ট এদের আসলে স্টেবিলিটি খুবই মানে ঠিক নেই আর কি, এই মুহূর্তে ভালো আছে আবার পর মুহূর্তে খারাপ হতে পারে। ওনারা বলছিলেন যে 3-4 দিন আগেও যে বাচ্চা এতটা ভালো ছিল আজ হঠাৎ করে কেন তার মৃত্যু হলো। আমি বলি আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অগ্নিদগ্ধ মানুষ 100% অগ্নিদগ্ধ মানুষরাও যে আসে অন্তত প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং ফোর্থ ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এই জন্যে আমরা আগের দিন থেকে কিন্তু বলতে শুরু করি। আপনাদের মনে আছে আমরা গতকাল থেকেই বলা শুরু করেছিলাম যে রোগীটা আজকে সিভিয়ার আছে আগামীকাল বা 1 ঘন্টা পরে ক্রিটিক্যালে যেতে পারে এবং আমাদের ভিজিলেন্সটা কিন্তু প্রতি ঘন্টায় হচ্ছে। এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিয়েট করছে আমরা সাথে সাথে তখন ইন্ডিয়া নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্স সত্যি ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসছে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিচ্ছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। মানে পুরো প্রক্রিয়াটাতে আমাদের একেবারে সম্পূর্ণ আমাদের মানে নিজেদের আয়ত্তের মধ্যে থেকেই আমরা করা, কিন্তু যে বিষয়টা আমাদের আয়ত্তে নেই সেটা হচ্ছে আসলে তাকে বাঁচানোর বিষয়টা। তো মানে আপনি যে কথাটা বলেছেন তার চাচার যে কথাটা, তার দিক থেকে এটা সত্য। কারণ আপনি 1 ঘন্টা আগে যে রোগীটা ভালো করে কথা বলতে পারবে, 1 ঘন্টা পরে কিন্তু সে আসলে নাও যেতে পারে, অতি দ্রুত কন্ডিশন ডিটেরিয়েট করে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে এদের মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু মানে তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ মানে বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন না।